দুনিয়ার জমিনে একজন মস্ত বড় আল্লাহর ওলি এসেছিলেন। আমি এখনই চলে যাব। এই দুনিয়ায় আল্লাহ পাকের একজন মস্ত বড় ওলি, আল্লাহ পাকের একজন মস্ত বড় প্রিয় বান্দা এসেছিলেন, যিনার নাম হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত ওলি। পৃথিবীতে অনেক ওলি এসেছেন, আল্লাহ পাকের মেহেরবানি। তিনাদের মধ্যে ইনি হলেন একজন আল্লাহর ওলি, হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যেতে যেতে পথের মাঝখানে দেখতে পেলেন রাস্তার গায়ে একটা কবরস্থান, কবরবাসী সব শুয়ে আছেন কবরস্থান। হুজুর যেতে যেতে দেখলেন ওই কবরস্থানের একটা কবরে কঠিন আযাব হতে লেগেছে। কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ওলি বান্দাদের, তিনার মাহবুব বান্দাদেরকে আল্লাহ পাক দেখান, তাদেরকে দেখার, তাদের আমলের বরকতে, তাদের ইবাদতের বরকতে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে অনেক কিছু নিয়ামত দেখান। যেমন ফুরফুরা শরীফ একটা মাজার আছে, আপনি তালতাহাটে বাজারের পাশেই মাজারটা, অনেকে চেনে অনেকে চেনে না। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থানটায় কবরে 3 বার সালাম দিয়েছিলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। 3 বার সালাম দিয়েছিলেন। 3 বার সালাম দেওয়ার পর জবাব দিলেন। 3 বার সালাম দিলেন, চুপ করে আছেন, আবার সালাম দিলেন, চুপ করে আছেন, আবার সালাম দিলেন, জিয়ারাত করে চলে এলেন। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা জিয়ারাত করে আসার সময় পীর কেবলাকে জিজ্ঞাসা করলেন, হুজুর এই কবরটায় আপনি 3 বার সালাম দিলেন কেন? বললেন, বাবা আমি এই কবরে 3 বার সালাম দিলাম, আমি সালাম দিয়েছি কোনো জবাব পাইনি, আবার সালাম দিলাম কোনো জবাব পেলাম না, আবার সালাম দিলাম জবাব পেলাম, জিয়ারাত করে আমি চলে যাচ্ছি। বলে, ওই যে 3 বার সালাম দিতে হলো কেন? তখন মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা বলেছিলেন যে আমি ওনাকে জিজ্ঞাসা করেছি, হুজুর আপনার রওজায় আমি 3 বার সালাম দিয়েছি। তখন উনি নিজে বলছেন, আবু বকর তুমি যখন আমাকে প্রথম সালাম দাও, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম। সুবহানাল্লাহ। 2 বার, দ্বিতীয়বার যখন সালাম দাও তখন আমি আমার কবরের মধ্যে আসছি, আমার রূহ, আমার আত্মা আমার কবরের মধ্যে আসছে। তুমি দ্বিতীয় সালাম দাও তখন আমি রাস্তার মধ্যে ছিলাম, আর তৃতীয়বার যখন তুমি সালাম দাও তখন আমি আমার কবরের মধ্যে এসে আপনার সালামের জবাব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের তিনাদের আমলের বরকতে, ইবাদতের বরকতে আল্লাহ পাক অনেক কিছু নিয়ামত তিনাদের দান করেন। হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন কবরে আযাব হচ্ছে। ওই সময় হুজুর চলে গেলেন, দেখলেন কবরে আযাব। বাজারে বা যে কোনো কাজে গেলেন, কাজ করে চলে আসছেন, আসার সময় দেখে পেলেন ওই রাস্তা দিয়ে আসছেন, দেখতে পেলেন কবরের আযাবটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাবার সময় দেখলেন আযাব, আসার সময় দেখলেন মাফ হয়ে গেছে। যাবার সময় দেখলেন আযাব হচ্ছে, আসার সময় দেখলেন মাফ হয়ে গেছে। হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করছেন, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, আমি যাবার সময় দেখে গেলাম এই কবরটাই আযাব, আর আসার সময় দেখলাম কবরের আযাব মাফ হয়ে গিয়েছে। আল্লাহ পাক এই এতটুকু টাইমের মধ্যে, এতটুকু সময়ের মধ্যে এই কবরবাসী কি এমন কাজ করলো, এই কবরবাসী কি এমন আমল করলো যে এতটুকু টাইমের মধ্যে কবরের আযাবটা আবার মাফ হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, হে শিবলি রহমাতুল্লাহ আলাইহি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
কেন কবরের আযাবটা মাফ হয়ে গেছে? কেন? এই যে কবরবাসী, তার ছেলের ছেলে অর্থাৎ পুতা, ছেলের ছেলে, মেয়ের ছেলে নাতি, ছেলের ছেলে পুতা, ছেলের ছেলে মাদ্রাসা মক্তবে বুকে করে কিতাব নিয়ে মাদ্রাসায় পড়তে আসছে বাচ্চা, ছেলের ছেলে মাদ্রাসায় এসেছে। উস্তাদ হুজুররা বাচ্চাটাকে বলছে, কোচি বলো বিসমিল্লাহির রহমানির রহিম, কোচি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সময় উস্তাদ পড়াচ্ছেন, বাচ্চাটা বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কোচি বাচ্চার মুখের বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চার প্রতি এত খুশি হয়ে গিয়েছি, ওই বাচ্চাটার মুখে বিসমিল্লাহ পড়াটায় আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি যে কোচিটার জন্য খুশি হওয়ার জন্য তার দাদুর কবরের আযাবটাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের কারখানা। আমি এলাকার মানুষদের বলবো, আমি এই এলাকার মানুষদের বলবো যে এত গ্রামের ভিতরে, এই গ্রামের ভিতরে এত সুন্দর পরিবেশ, হোস্টেল, মাদ্রাসা, বাবুর্চিখানা সব কিছু দিয়ে একটা জায়গায় সুন্দর এক পরিবেশ করে আমাদের মাদ্রাসার উস্তাদ হুজুররা, কমিটি সাহেবান গণেরা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। জি গোলাম রসুল চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম রাখেন, রহমত করেন, মেহেরবানি করেন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। যতটা পারেন চেষ্টা করবেন, সামনে রমজান মাস আমাদের চলছে, যে সর্বদিক দিয়ে খেয়াল রাখবেন যাতে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে আরো সুন্দর হয়। প্রতিষ্ঠানটাকে আল্লাহ পাক কবুল করে নেন, আল্লাহর ওলির স্মরণে, আল্লাহর মাহবুব বান্দার স্মরণে এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আল্লাহ পাক কবুল করে নেন, বলুন আমিন। তা ভাইজান আমার, দোস্ত আমার, বড় রহমতপূর্ণ মাস, নিয়ামতপূর্ণ মাস। এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করা, আল্লাহ পাকের নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের মাধ্যম দিয়ে, যে রমজান মাস এমন একটা নিয়ামতপূর্ণ মাস, আপনি রোজা রেখেছেন, আল্লাহ পাক রেখিয়েছেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের রোজাকে আল্লাহ তাআলা কবুল করে নেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলছেন, রোজা আমার জন্য, রোজা আমি আল্লাহ পাকের জন্য, আর আমি আল্লাহ রোজাদারদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে রোজাদারদের মুখের গন্ধ, রোজাদারদের মুখের গন্ধ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিসকে আম্বার, আতরের চেয়েও আরো পছন্দনীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর জালা সাল্লাল্লাহু ভাই সিদ্দিকী হুজুর কেবলা, নারায়ে তাকবীর। কথা বুঝেছেন বাবাজিরা? রমজান মাস নিয়ামতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস। এই মাসে সমস্ত দিক দিয়ে ফজিলত। শুধু তাই নয়, আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে বিশ্বাস করবেন না, কালকে আসরের নামাজ পড়লাম আমি ফুলবাড়ি মসজিদে। ফুলবাড়ি মুজাদ্দেদিয়া একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় ওখানে আমি কালকে আসরের নামাজ পড়লাম মসজিদে। আসরের পরেই আমি মাইকে উঠলাম, নামাজ পড়তে গিয়ে একটা বাচ্চাকে দেখলাম, এতটুকু একটা বাচ্চা, এতটুকু বাচ্চা,
আমি যখন নামাজ পড়ছি দেখি তার পাশটাই বাচ্চাটা শুয়ে আছে, এইভাবে বেঁকে পা বেঁকে গেছে, হাতগুলো বেঁকে গেছে সব। আমি মনে করেছি কোনো প্রতিবন্ধী বাচ্চা, হয়তো কোনো প্রতিবন্ধী বাচ্চা মসজিদে শুয়ে আছে, হয়তো প্রতিবন্ধী, যেমন পোলিও, নানান রকম হাত পা বেঁকা যেরকম বাচ্চা কাচ্চা হয়, আল্লাহ মাফ করেন। আমি মনে করেছি প্রতিবন্ধী বাচ্চা। আসরের নামাজ পড়ে যেমনি দেখি বাচ্চাটা, যেমন কি প্রতিবন্ধী বাচ্চা নাকি? বলে না হুজুর, প্রতিবন্ধী নয়, বাচ্চাটা এমনিতেই রোগা এবং খুব বাচ্চা, খুব বেশি হলে 7 বছর বয়স হবে, 7 থেকে 8 বছর। কি ব্যাপার? বলে হুজুর এই বাচ্চাটা রোজা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন এই এতটুকু বাচ্চা, 7-8 বছরের বাচ্চা রোজা রেখেছে, তার উপর রোজা কিন্তু এখন ফরজ নয়। তারপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি রাখার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজাদার বান্দাদের খাতায় নিজের নামটা তুলবার জন্য অতটুকু বাচ্চা রোজা রেখেছে। কিন্তু আফসোস, বললে বিশ্বাস করবেন না, আফসোস, চেহারা তর তাজা, আল্লাহু আকবার, রোজার খবর নেই, রোজার খবর নেই। বললে বিশ্বাস করবেন না, কালকে রাতের বেলা দাওয়াত থেকে এসে আমি ঘরে 11:15টায় ঢুকেছি। ঈশার নামাজ 4 রাকাত খালি দাঁড়িয়ে পড়েছি। 2 রাকাত সুন্নত নামাজটা দাঁড়াতে গেলাম, দাঁড়াতে পারলাম না। আল্লাহ সাক্ষী আছে, আমি এখন রোজা মুখে বলছি। আপনারা না বিশ্বাস করেন, আমার বয়ে গেল। আপনারা না বিশ্বাস করেন, বয়ে গেছে আমার। 2 রাকাত সুন্নত নামাজটাও দাঁড়িয়ে পড়তে পারলাম না, খালি 4 রাকাত ফরজ নামাজটা, বাকি সমস্ত নামাজটা বসে বসে পড়লাম। সকালবেলা উঠেছি, আজকে 11টার সময় উঠেছি, উঠেই দেখছি মাথাটা বনবন করে ঘুরছে। আল্লাহ কি হবে আজকে, চাঁদপুরে জলসা, আল্লাহ কি হবে? কথা বুঝেছেন? ওই অবস্থাতেও আল্লাহ পাকের শুকর। কথা বুঝেছেন? সবচাইতে বড় জিনিস কি জানেন? আল্লাহ পাককে খুশি করা, আল্লাহ পাককে খুশি করা। এই বাচ্চাটা রোজা রেখেছে, ওর ওপর রোজা কিন্তু ফরজ নয়। আমার আল্লাহ পাককে খুশি, যেমন অতটুকু বাচ্চা ছেলে কোরআন শরীফ তিলাওয়াতের ওসিলায় তার দাদর কবরের আযাব যেমন মাফ হয়ে গিয়েছে, এই বাচ্চার রোজা রাখার জন্য রব্বুল আলামিন আল্লাহ পাক তার দাদার দাদা, তারও হয়তো কবরের আযাবকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। একদম কেউ গাফলতি করবেন না, একদম কেউ গাফলতি করবেন না। আল্লাহ পাক আপনার জীবনে হয়তো এটা শেষ রোজা, আপনার জীবনে এটা হয়তো শেষ রোজা। আপনি আর রোজা নাও পেতে পারেন, আপনি আপনার লাইফে আর রোজা নাও পেতে পারেন, এটা আপনার জীবনের শেষ রোজা হতে পারে। কথা বুঝেছেন? সোনার চাঁদেরা, সংক্ষিপ্ত সময় আমাদের, এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। আমি একটু হাজির দিতে পারলাম, নিজেকে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগলো। অনেক কষ্ট করে এসেছি, আমাকে খুব ভালো লেগেছে যে ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইবো। এই কচি, এই কালো জামা শোনো, সোনার চাঁদ, এই কালো জামা সোনার চাঁদ শোনো তো। আর তুমি এসো, দুজনে এসো, দুজনে আই বাপ, আমার সোনার মানিক, আসো। এই এতগুলো মানুষ বসে আছেন, এই দুটো কচিকে আমি আপনাদের কাছে পাঠাচ্ছি। এই রুমালটা আমার হুজুর পাকের দরবারের রুমাল। এই রুমালটা আমি মদিনা শরীফে নিয়ে এসেছি রাসূলুল্লাহর রওজা মোবারক থেকে। এই দুটো কচিকে পাঠাচ্ছি মদিনার রুমাল দিয়ে, আজকের মাদ্রাসার জন্য, মাদ্রাসার জন্য যার যেমন ক্ষমতা আছে। ধরো কচি, ধরে লাও বাপ, খেদমত করো, খেদমত করো। সবাই একটু পকেটে হাত দেন, 1 মিনিট দাঁড়াও, এক কচি দাঁড়াও, সকলে পকেটে হাত দেন। পীরের আওলাদ বলছি, বুঝতে পারছেন না? সবাই পকেটে হাত দেন, সবাই দেন, সকলে পকেটে হাত দেন। যার যেমন আওকাত আছে, যার যেমন ক্ষমতা আছে। এই রুমালটা আমি রাসূলুল্লাহর দরবারের রুমাল পাঠাচ্ছি। মদিনার রুমালকে খালি দেবেন না, মদিনার রুমাল যেন খালি না আসে। আপনি ভাগ্যবান হবেন যে মদিনার রুমালে আপনি দিয়েছেন। রাসূলুল্লাহর দরবারের রুমাল, মক্কা মদিনার রুমালে আপনি দিতে পেরেছেন, আপনি বড় ভাগ্যবান।
যে বাবাজিরা, আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমাদের মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন যাতে মাদ্রাসাটা সুন্দর চলে। মাদ্রাসার উস্তাদ হুজুররা আছেন, তাদের মাইনে কারেন্টের মাইনে, যে চাঁদপুরি হুজুরের নিজের মাদ্রাসা, উনি নিজে মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছেন। আলহামদুলিল্লাহ, মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বড় অন্তরের মানুষ ছিলেন। হ্যাঁ, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, দাও কচি দাও, জান ভরে দেন, জান ভরে দেন রুমালে, একটা কেউ যেন বাকি না থাকে। প্রত্যেকের কাছে আমি পীরের আওলাদ হিসাবে অনুরোধ করছি, এটা মদিনার রুমাল, যেতে পারেন না পারেন মদিনার রুমাল একটু ছুঁয়ে দেন। হ্যাঁ, মদিনার রুমাল করছি, সবাইয়ের কাছে যাও, সবাই দেবে। ভাইজান, আমার সোনার চাঁদেরা, এতগুলো মানুষ বসে আছেন, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক কায়েম রাখেন, এ মাদ্রাসাকে জিন্দা রাখেন। একের পরে এক মৌলানা সাহেবরা, আমার বাবাজি এসেছেন, আপনাদের সামনে শেষ দোয়া চাইবেন। আমার বড় ভাইজান পীর কেবলা, কচি আমার তো উজু নাই আব্বা, উজু নাই তো কচি, কি নাম সোনার চাঁদ, আমাদের জনাব সিদ্দিক মোল্লা সাহেব আমাদের মাদ্রাসায় একটা আল্লাহর রাস্তে কোরআন শরীফ শরীক হলেন, 100 টাকাও দিলেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ কবুল করেন। কেউ আছেন বাবাজিরা, এতগুলো ভাই বসে আছেন, পীরের আওলাদ হিসাবে আল্লাহ পাকের কাছে খাস দোয়া চাইবো। একটা ভাই কেউ আছেন আল্লাহর রাস্তে 1000 টাকা কেউ শরীক হবেন, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, একটা মানুষ কেউ আছেন? আমি এখনই আপনাদের কাছে চলে যাব, এখনই আমি বিদায় নেব। ইফতার আমি এখানে করব না, আমার সময় নেই, আমার এখানে ইফতার হবে না। কথা বুঝেছেন? কালকে তারাবির নামাজ ফসকে গেছে, আমি রমজান মাসে এমনিতেই বেরোতে চাই না, আমাকে খতম তারাবি পড়তে হয়। সারা বছর তো নিয়ে হই হই করছি, ঈদের দিনেও আমাদের থাকার টাইম নেই, বকরা ঈদেও বাড়িতে থাকি না, শবে বারাতেও থাকি না, কুরবানিতেও থাকি না। রমজান মাসটাই ঘরে তারাবিটা 1 মাস খতম পড়া হয়, সেটাতেও কাটা পড়ে যায়। আমি এখনই চলে যাব। কেউ আছেন আল্লাহর রাস্তায় 1000 টাকা, 2000 টাকা, একটা ভাই যদি কেউ 5000 টাকা দেন, আমি এই যে এখন বাড়ি ফিরে চলে যাব ইনশাআল্লাহ, তার সালামটা দাদা পীর কেবলার মাজারে আমি তার সালাম পৌঁছে দিয়ে যাব। এতগুলো মানুষ কেউ আছেন মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার ভক্ত, চাঁদপুরি হুজুরের ভক্ত, একটা মানুষ কেউ আছেন এই মাদ্রাসায় 5000 টাকা দেবেন, আমি তার সালাম দাদা পীর কেবলার মাজারে পৌঁছে দিয়ে যাব। কেউ আছেন? একটা ভাই হাত তুলবেন, হুজুর আমি 5000 টাকা দেবো এই মাদ্রাসায়, 5000 টাকা। আমার সোনার চাঁদ, কি নাম করছি? জনাব মুসা মিয়া সাহেব, আমাদের জনাব মুসা ভাই, নগদ 1500 টাকা। জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলা যাবে না মারহাবা? নারে দেখবে, নারে দেখবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা ভাই কেউ আছেন 5000 টাকা, আমি আপনার সঙ্গে ইনশাআল্লাহ আপনার সালাম দাদা পীরের মাজারে আমি পৌঁছে দেবো ইনশাআল্লাহ। একটা ভাই কেউ আছেন হাত তুলবেন, হুজুর এই মাদ্রাসায় আমি 5000 টাকা দেবো। একটা ভাই, একটা ভাই হাত তুলবেন, আপনার দানের টাকা, আপনার জাকাতের টাকা, আপনার কাফফারার টাকা, আপনার ফিতরার টাকা, আপনার সাদকার টাকা, এতিম এসির বেওয়া, এতিম এসির এতিম ছেলেরা, বাচ্চা ছেলেরা, বাপ মারা মা মারা আমাদের মাদ্রাসায় পড়াশোনা করছে, তাদের ভরণ পোষণের জন্য একটা ভাই কেউ আছেন 5000 টাকা দেবেন। একটা ভাই, হুজুর আমি 5000 টাকা দেব। আল্লাহ পাকের কাছে খাস দোয়া চাইব, এতগুলো ভাইয়ের মধ্যে একটা ভাই 5000 টাকা, একটা ভাই 5000, 5000 টাকা আল্লাহ কবুল করে নেন। 1000 টাকা কে আছেন বাবা? একটা ভাই আছেন 1000 টাকা দেবেন। হুজুর আমি 1000 টাকা দেবো, মাদ্রাসায় 1000 টাকা শরীক হবেন। একটা ভাই কেউ আছেন 1000 টাকা, একটা ভাই হাত তোলেন, মাদ্রাসার জন্য 1000 টাকা।
আল্লাহ রহমত করেন, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেন। 1000 টাকা আমার সোনার চাঁদ, কি নাম? আমার সোনার চাঁদ কি নাম? জনাব মোহাম্মদ তৈয়ব আলী ভাই, আমাদের সোনার মানিক জনাব তৈয়ব আলী ভাই, আমাদের চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির বড় মোহাব্বতের মাদ্রাসা, বড় প্রাণপ্রিয় মাদ্রাসা, আমার চাঁদপুরি হুজুরের মাদ্রাসায় আমার তৈয়ব আলী ভাই 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলা যাবে না মারহাবা? নারে দিবে, নারে দিবে। আর কেউ আছেন বাবা? 1000 টাকা কচি, 1000 টাকা বাবাজি, 1000 টাকা। একটা ভাই হাত তোলেন, হুজুর আমি 1000 টাকা দেবো এই মাদ্রাসায়। মাদ্রাসায় 1000 টাকা। দাদা পীরের মহাব্বতের মানুষ, চাঁদপুর হুজুরের মহাব্বতের মানুষ, চাঁদপুর হুজুরের মহাব্বতের মানুষ যে 1000 টাকা। একটা ভাই হাত তুলবেন, একটা ভাই কেউ আছেন? 1000 টাকা শরীক হবেন। আমার সোনার মানিক, কি নাম? সোনার চাঁদ, কি নাম? কিয়াডাঙ্গা চাঁদপুরে বাড়ি, কি নাম? কালাম ভাই, আব্দুল হালিম, আমাদের জানাব আব্দুল হালিম সাহেব, আব্দুল হাকিম, আব্দুল হাকিম সাহেব আমাদের মাদ্রাসায় 1000 টাকা শরীক হবেন। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। নারে দেখবে, নারে দেখবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ আছেন বাবা? 1000 টাকা। কি নাম করছি? কি নাম সোনার মানিক? কি নাম? তরিকুল ভাই, আমাদের সোনার চাঁদ তরিকুল ভাই, আমাদের মাদ্রাসায় মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলার মহাব্বতের মানুষ, আমাদের চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এই মাদ্রাসায় তরিকুল ভাই 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন না মারহাবা। নারে দেখবে, নারে দেখবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ আছেন বাবা? 1000 টাকা কচি সোনার চাঁদ, একটু হাত তোলো। হুজুর আমি 1000 টাকা দেবো। 1000 টাকা বাবাজিরা। আর একটা ভাই, আর একজন কেউ আছেন? আর একটা সোনার মানিক আছেন? হুজুর আমি 1000 টাকা দেবো। আছেন বাবা? মাদ্রাসার ছেলেদের জন্য, এতিম এসির বাচ্চা পড়াশোনা, মাদ্রাসার খরচ খরচা, মাদ্রাসার হোস্টেলের খরচ, মাদ্রাসার উস্তাদ হুজুরদের খরচ, মাদ্রাসার ছাত্রদের খরচ, সব খরচা, সব খরচা। একটা মাদ্রাসা চালায় যিনারা, কমিটির মানুষ যারা, তারা জানে একটা মাদ্রাসা চালাতে কত কষ্ট হয়, কত খরচ দরকার হয়। যে আমার সোনার চাঁদ 1000 টাকা কেউ আছেন? আর একটা ভাই, হুজুর আমি 1000 টাকা। কি নাম? সোনা, সোনার মানিক। রবিউল ভাই। আপনি চেনেন নাকি সবাইকে? এখানে ঘন ঘন আসেন নাকি? ও, আপনি সেক্রেটারি? তাহলে তো মাশাআল্লাহ, আমাদের যে আমাদের খুকা মাওলানা সাহেব মাদ্রাসার সেক্রেটারি সাহেব, ভালো লোকটাকে আল্লাহ করে কায়দা করে ধরেছে। কি নাম? আব্দুল হাকিম। রবিউল ভাই, জনাব রবিউল ভাই আমাদের সোনার চাঁদ 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। নারে দেখবে, নারে দেখবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আকরাম মন্ডল, কোনটা করছি? হ্যাঁ, এই ছেলেটার আব্বা যান জনাব আকরাম মন্ডল। আকরাম মন্ডল 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। এতগুলো মানুষ বসে আছেন, দাদা পীরের মহাব্বতের মানুষ একটা নেই, দাদা পীর কেবলার ভালোবাসার মানুষ একটা নেই, চাঁদপুর হুজুরের মহাব্বতের মানুষ একটা নেই। যিনি 5000 টাকা দেবেন, আমি তার সালামটা দাদা পীরের মাজারে পৌঁছে দেব, আমি নিজে তার সালাম পৌঁছে দেব। একটা মহাব্বতের মানুষ নেই। হুজুর আমি 5000 টাকা দেবো। এই মাদ্রাসায় 5000 টাকা একজন দেবেন, যার সালাম আমি দাদা পীর কেবলার মাজারে পৌঁছে দেবো। একটা ভাই, একটা ভাই।
কি নাম? 1000 টাকা কি নাম? জনাব আমিরুল ভাই, কিয়াডাঙ্গা চাঁদপুরে বাড়ি, কিয়াডাঙ্গা চাঁদপুর। আমিরুল ভাই আমাদের মাদ্রাসার খরচ খরচার জন্য মাদ্রাসায় আল্লাহর হস্তে 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি জানতাম না আপনাদের এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমাদের জনাব হযরত মাওলানা মোহাম্মদ, আমাদের খোকা মৌলানা মশিউর রহমান সাহেব আমাদের খুব অন্তরের মানুষ, আমার খুব ভালোবাসার মানুষ। গত 27 তারিখে একসঙ্গে জলসা ছিল, যেতে পারিনি, জিজ্ঞাসা করে দেখেন। উনি ছিলেন রাত 9টা থেকে 11টা, 11টার পরে আমার টাইম সেই কল্যাণী কেউটিয়া মুকুন্দপুর দাওয়াতটা আমি করে দিয়েছিলাম, অথচ আমি নিজেই যেতে পারিনি। আজকে আসা হতো না, কিন্তু মাদ্রাসা কথাটা লেখা আছে, যখন মনে করলাম একটু যাই মাদ্রাসায়, যে একটু হাজির দিয়ে আসি। আল্লাহ পাকের মেহেরবানি, ভাইজানকে আপনারা রেখেছেন। আমার দাদা পীর কেবলার সিলসিলার ছোট থেকে দেখে আসছি, যতদিন থেকে আল্লাহ পাকের রহমত দেখছি, আল্লাহ পাকের শুকর, খেদমত করে আসছে। প্রত্যেকটা ওয়াজে উনার দাদা পীরের নাম আছে, প্রত্যেকটা জলসা, ইনার যত জলসা আছে প্রত্যেকটা জলসার ক্যাসেট শুনবেন, প্রত্যেকটা ক্যাসেটেই দেখবেন দাদা পীর কেবলার নাম রয়েছে। দাদা পীরের বাগানে ঘুরছে, দাদা পীরের গলায় ছুরি চালায়নি। কেন? যত মেহমানদের নিয়ে ঘুরছে সব দাদা পীরের মেহমান। আজকে কিছু কিছু নামধারী তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অথচ দাদা পীরের গলা কাটবো কি করে? দাদা পীরের গলা কাটবো। এই নামধারী শয়তানদের কাছ থেকে দূরে থাকবেন। এর এক ধরনের শয়তান, নতুন নতুন আবিষ্কার হয়েছে, ওয়াজ করতে করতে বাজে বাজে কথা বলছে। এরা ইবলিস, এরা ফেরাউনের দল। আমি এদের নাম বলেছি, এরা ফেরাউনের দল, এরা নমরুদ, কারুন, সাদ্দাদের দল, যারা রসুলের সম্পর্কে বাজে বাজে কথা বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আব্বার সম্পর্কে বাজে বাজে কথা বলে। এরা হলো ফেরাউনের দল। এই ফেরাউনরা আবার নতুন করে মানুষের মাথা খেচ্ছে, নানান রকম কেরালা চক্র মাদ্রাসা, কেরালা চক্র, সব ওয়াহাবি, এরা সব ওয়াহাবি তৈরি করার চক্রান্তে নিয়ে গেছে। খবরদার, খবরদার। আমার ভাইপো এসেছে, যে এরা সব সংগঠন করে মক্তব বোর্ড করেছে, মক্তব বোর্ড, এর মধ্যে আলেম ওলামা সব রয়েছে, সব মাদ্রাসা ভাইপো আছে, সানাউল্লাহ সিদ্দিকী আছে, আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী, আরো সব ভাইপোরা সব রয়েছে মক্তব বোর্ড। যুক্ত হবেন। এরা কেরালা চক্র দিয়ে ভিতরে সব ওয়াহাবি, এরা রসুলের সম্পর্কে বাজে বাজে কথা বলে, দাদা পীরের সম্পর্কে বাজে বাজে কথা বলে, আল্লামা রুহুল আমিন সম্পর্কে বাজে বাজে কথা বলে, রহমতুল্লাহ ইনার সম্পর্কে বাজে বাজে কথা বলে। এই কদিন আগে আল্লাহর নবী সম্পর্কে বাজে বাজে কথাবার্তা বলেছে এই ইবলিশের দলগুলো। এরা ফেরাউন, আমি এদের নাম দিয়েছি, এরা হচ্ছে ফেরাউন। এরা নতুন করে ফেরাউন তৈরি হয়েছে, টাকা ইনকাম করে করে এত বড় হয়ে গেছে। এরা আল্লাহকে পর্যন্ত, রসুলকে পর্যন্ত বাজে বাজে মন্তব্য করছে। এরা ফেরাউনের দল। এই রোজা রেখে আপনাদের কাছে বলে গেলাম, খবরদার, খুব সাবধান। যাদেরকে নিয়ে লাপাচ্ছে, কাদের নিয়ে লাপাচ্ছে ওরা, কাদেরকে নিয়ে লাপাচ্ছে? সব আমার দাদা পীরের মুরিদ মুতাকিদিন, সব দাদা পীরের ভক্ত, পাঁচ হুজুরের ভক্ত, আল্লামা রুহুল আমিন সাহেবের ভক্ত। তাদেরকে নিয়ে হই হই করে, আর তাদেরকে নিয়ে হই হই করে, আর নিজেরা আল্লাহর শরীয়তের গলায় ছুরি চালাচ্ছে। খবরদার, এই ফেরাউনদের কাছ থেকে দূরে থাকবেন। আমার একটা ক্যাসেট বেরিয়েছে, আপনারা শুনেছেন, গোয়ালবাড়ি থেকে, শ্যামনগর গোয়ালবাড়ি থেকে। আমি ওদেরকে ওয়াহাবি বেঈমান বলে দিয়েছি, ওদেরকে ওয়াহাবি বেঈমান বলে দিয়েছি। ওই ক্যাসেটটা শুনবেন, মাথার ঘিনু ধুয়ে যাবে, মাথার ঘিনু ধোলাই হয়ে যাবে। হ্যাঁ, খবরদার। মৌলানা দেখেছেন, এলএম যতটা থাক, টাইটেল, ডবল টাইটেল, এমএম, যতই কিছু হোক, আকীদা হচ্ছে মেন। আকীদা হলো মেন, মেন জিনিস হচ্ছে আকীদা, মেন মূল হচ্ছে আকীদা। এলেম কতটা আছে পরে দেখা যাবে। নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাদ, এরাও কম এলেমওয়ালা ছিল না। আবু জেহেলেরও কম এলেম নয়, ইবলিশ শয়তানও কম এলেমওয়ালা ছিল না। অহংকার তাকাব্বরকে ধ্বংস করেছে। ইবলিশের অহংকার, তাকাব্বর, রিয়া, ফকর,
আল্লাহ এটা কি করে হবে? আমি এত কিছু ফেরেশতাদের ইমাম আদমকে সেজদা করব, এটা কি করে হয়? এই অহংকারকে ধ্বংস করেছে ইবলিসকে। খবরদার! এই মৌলানা সাহেব, খোকা মৌলানা সাহেব, আমাদের মুশফিকুর রহমান ভাই এই মাদ্রাসার সেক্রেটারি আছে, আপনারা ধরে রাখবেন। আমি আপনাদেরকে বলে গেলাম, এই চাঁদপুরি হুজুরের স্মরণে মাদ্রাসা, এই মাদ্রাসাতে আমাদের খোকা মৌলানা সাহেব আছেন, যুক্ত সেক্রেটারি সাহেব আছেন। আপনারা ইনাকে নিয়ে আরো মাসাল্লাহ প্রত্যেকবারে ভাইয়েরা আসছে, ভাইপোরা আসছে, আমার ওমর ভাইজান পীর কেবলা আসছেন, আরো সব ভাইজান পীর কেবলা আসছেন, সকলকে নিয়ে সুন্দরভাবে আমাদের এই প্রতিষ্ঠান আপনারা কায়েম রাখবেন, এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চালাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া আখিরাতের আল্লাহ কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। যে এ কোচিরা, এ কোচি শোনো, আমি বলেছিলাম তার সালাম পৌঁছে দেব, সালাম পৌঁছে দেব। যে ভাইজান, বিহায়ার একটা সীমা থাকে, এই কোচি, বিহায়ার একটা সীমা থাকে, দোকান কাটা বিহায়া। বলছে আমাকে পীর বলেছে। আরে ফুরফুরা শরীফ, জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই যাব না। জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই যাব না। এখন বলছে আমাকে আবু ইব্রাহিম হুজুর খেলাফতনামা দিয়েছেন। কেন? আবু ইব্রাহিম হুজুরের বাড়িটা কি আমেরিকায়? উনার বাড়ি আমেরিকা। ফুরফুরাই যাব, জুতো সেলাই করে খাবো, ফুরফুরাই যাব না। আবু ইব্রাহিম হুজুর আমাকে খলিফানামা দিয়েছে। উনি কোথাকারের লোক ইব্রাহিম হুজুরটা? উনি তো ফুরফুরারই বাচ্চা। তাদের দেওয়া সার্টিফিকেটটা নিতে মজা লাগছে না? ভাঙতা। আমি নিজে জিজ্ঞাসা করেছি ভাইপোকে, ভাইপোকে কদিন আগে সন্ধ্যেবেলা ফোন করলাম, কোচি হ্যালো, যে চাচা যান, হ্যাঁ কোচি সাউমান, যে চাচা যান কি বলছেন? আমি কোচি ফোন করলাম, ওই নিমাই চাঁদের পুতাকে তোমার চাচা নাকি সার্টিফিকেট দিয়েছে। নিমাই চাঁদের বড় পুতাটাকে, খোদার কসম আমি রোজা রেখে বলছি, রোজা রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে, আমি ভাইপোকে পরশুদিন সন্ধ্যেবেলা ফোন করেছিলাম সাউবানকে। আমার ইব্রাহিম হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, তিনার সব সময় কাছে যিনি থাকতো, এখন মাদ্রাসার সব কিছু দেখাশোনা সাউবান করে। আমি সাউবানকে ফোন করে, দাঁড়া ওষুধটা দিতে হবে, ওষুধটা দিতে হবে কোচি। ফোন করলাম, সাউবান, যে চাচা যান, ছোট চাচা না? হ্যাঁ কোচি, তোমার চাচা নাকি নিমাই চাঁদের বড় পুতাকে নাকি সার্টিফিকেট দিয়েছে। বলছে না চাচা, পুরো মিথ্যা কথা। হ্যাঁ পুরো মিথ্যা কথা, আল্লাহর কসম দিয়ে বলছে, আমাকে সাউবান বলেছে হুজুর চাচা জান এটা পুরো মিথ্যা কথা, নিমাই চাঁদের পুতা পুরো মিথ্যা কথা বলছে। কথা বুঝেছেন? ফেতি কুত্তার মতো হয়ে গেছে। যখন বলা হয়েছে যে মাদ্রাসায় সব ওয়াহাবি তৈরি হচ্ছে, ওই কেরালা চক্র নয়, ওসব ওয়াহাবি পয়দা করবে, ইসলামের শত্রু পয়দা করবে, মাথা খারাপ, মাথা খারাপ হয়ে গেছে এবার। হ্যাঁ এবারে কোন দিন না আরো না কত কি উল্টো পাল্টা দাবি করে বসে থাকে। খবরদার, ও পাগল পাগল হয়ে গেছে, বকছে, হাউ হাউ করে বকছে, বকবে। ওসব চিন্তা করবেন না, ওসব চিন্তা করবেন না, যাক ছেড়ে দেন। আমার আর একটা সোনার মানিক আমি বলেছি, তার সালাম দাদা পীরের মাজারে পৌঁছে দেব। আমার আর একটা ভাই নাম গোপনে রাখলেন, নাম বললেন না, নাম গোপনে রাখলেন। তিনি বললেন আমিও এই মাদ্রাসায় মুজাদ্দেদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মানুষ, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মানুষ। আমার আর একটা ভাই যান ৫,০০০ টাকা দেবেন, জোরে বলুন না মারহাবা। আরো জোরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বাবাজিরা, সোনার চাঁদের আর কেউ আছেন? আল্লাহ শুকর। আজান হবে নাকি বাবাজিরা? এখনই আজান হবে, আজানের পরে এখনই জামাত। যাদের উজু নাই উজু করে নেন, জিনাদের উজু নাই উজু করে নেন, এখনই আজান হবে, এখনই আজান হবে। আজানের পর আমার ভাতিজা হযরত আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেবের ছোট সাহেব জাদা জনাব হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব
বাবাজি এসেছেন, আমার ভাইপো এসেছেন, আপনাদের সামনে ওয়াজ নসিহত করবে, জান ঠান্ডা হয়ে যাবে বাবা। হ্যাঁ, আল্লাহর হস্তে সকলে এই দুয়া ও ইসালে সাহাবের